বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার এটা 25 তারিখে বাংলাদেশে আগমন করতেছে। অভিনন্দন। এবং বাংলাদেশে তার মাতৃভূমি এবং দেশ নায়ক এবং তার বাবার এই যে আদর্শ গঠন করবে, এটাই বাংলাদেশের মানুষ কামনা করে। কিন্তু তারেক রহমানের কাছে বাংলাদেশের একটা জিনিস বিএনপির নেতাদের ভাবতে হবে যে এটা বাংলাদেশের মানুষ। 1971 সালে শেখ মুজিবুর রহমানকে এই বাংলাদেশের মানুষ জাতির পিতা বানা ফেলাইছিল। আবার 3.5 বছরের মধ্যেই এই শেখ মুজিবুর রহমানকে ফেরাউন বানা আপনারা এই হত্যা করছিল। কারণ বিএনপির সামনে সবচাইতে বেশি চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো কি কি? কারণ বিএনপির সামনে সবচাইতে মেন চ্যালেঞ্জ হলো তাদের বিদ্রোহী প্রার্থী। আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে পাবনা এবং রংপুর, দিনাজপুর এবং ফেনী, রাজশাহী এবং কুমিল্লা, এই ময়মনসিংহ সহ প্রত্যেকটা অঞ্চলে আপনারা বিএনপির যে পরিমাণ বিদ্রোহী প্রার্থী সামনে আসতেছে, আপনার ঢাকা 7-এই দেখেন এই যে বিদ্রোহী প্রার্থী, এবং ঢাকা 6-এ, এবং এই যে বিদ্রোহী প্রার্থীগুলো সামনে আসতেছে, বিএনপি যদি এই বিদ্রোহী পার্টিগুলোকে তাদেরকে না করতে পারে, সমঝোতা না করতে পারে, এবং বিদ্রোহী প্রার্থীগুলোকে আপনার দলের অনুগত না প্রকাশ করতে পারে, সেই ক্ষেত্রে বিএনপির জন্য শুধু খারাপ অবস্থায় যাবে না, বিএনপি সরকার গঠন করবে নাকি এইটাই দুশ্চিন্তা হয়ে যাবে। এখানে যদি বিএনপিকে আপনার বিদ্রোহী প্রার্থীগুলো হয়, সেক্ষেত্রে জামাত বা অন্যান্য দলগুলো একভূত হতে পারে। এই আপনি দেখা যায় যে বিএনপির সাথে আপনার গণ অধিকার পরিষদ এবং ওলামা ইসলামী বা আপনার কল্যাণ পার্টি, নাগরিক অধিকার, ভিপি নূরের সব কিছু দল এই যে আপনার বিএনপিকে এখানে সমর্থন করতেছে। কিন্তু এই যে বিএনপি ধানের শীষের বাইরে যে দলগুলো আছে, যেমন এই যে মাহবুবুর রহমান মান্না, গণতন্ত্র মঞ্চ, ভিপি নূর, বা আপনার এদের সাবেক আওয়ামী লীগের নেতা বা আপনার সংবিধান বিশেষজ্ঞ কামাল হোসেন, তারা কখনো সংসদ হতে পারে নাই। তারা দল গঠন করছে, ভালো চিন্তাবিদ, ভালো জ্ঞানী মানুষ, কিন্তু জনগণের সাথে তাদের কোনো প্রভাব নাই এবং জনগণের সাথে তাদের সম্পর্ক নাই। তারা আপনার ফেসবুকে বা আপনার টিভিতে আপনার সাক্ষাৎকার ভালো দিতে পারে, কিন্তু জনগণের সাথে তাদের ভালো সম্পর্ক নাই। সেই জন্য তাদের অতীতে রেকর্ড নাই এমপি হওয়ার। কারণ এই যে বিদ্রোহী পার্টিগুলো যেগুলো আসতেছে, এগুলো এখানে বিএনপির একটা চাপ সৃষ্টি হতে পারে। কারণ কেন চাপ সৃষ্টি হবে? কারণ এখানে যদি আপনার নতুন বাংলাদেশ, কারণ বিএনপি ক্ষমতায় ছিল 2008 সালে, এবং বর্তমানে যারা আপনার নতুন তরুণ সমাজ, এই তরুণ সমাজ বিএনপি সম্বন্ধে আইডিয়া খুব কম। যে বিএনপি এই আপনার আইডিয়া কম না, অনেক আইডিয়া আছে। যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এই সাংবাদিকগুলো গত 17 বছর বিএনপিকে কিভাবে জিরো বানায় বা জঙ্গি, সন্ত্রাসী, লুটপারি, দেখেন এইগুলোই দেখেন যে বিএনপিকে সাধারণ জনগণ এবং যুব সমাজের ভিতরে ভিলেন তৈরি করছে। এবং নতুন তরুণ সমাজ, এই নতুন তরুণ সমাজ নতুন রক্ত, এবং যখন নতুন রক্ত হয় তার ভাব সমস্যা অন্য থাকে। যখন সে 40 বছর বা 50 বছর আসে, তার চিন্তা ভাবনা কাল আর এক রকম আসে। সেই জন্য বিএনপির জন্য সবচাইতে চ্যালেঞ্জ, যদি সরকার বিএনপি সরকার গঠন করতে পারে, যদি সরকারও গঠন করতে পারে, তারপরে বিএনপির সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ থাকবে দারিদ্রতা, বেকারত্ব এবং অর্থনৈতিক। কারণ ভূ রাজনীতিকের ক্ষেত্রে এবং বিশেষত পররাষ্ট্রনীতি, এখন যদি বিএনপি যদি পররাষ্ট্রনীতি এবং ভূ রাজনীতিকের ক্ষেত্রে এই হেনিজমি আপনার পররাষ্ট্র গঠন করে, সেক্ষেত্রে বিএনপির জন্য আশঙ্কের সংকেত আসতে পারে। কারণ এখানে ভূ রাজনীতিকের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা এবং এখন যদি বিএনপির বর্তমানে যে বিএনপির নেতারা, অনেক নেতাই দেখি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, যে ভূ রাজনীতিক সবার সাথে এই সম্পর্ক তৈরি করা, কারণ ভূ রাজনীতিকের ক্ষেত্রে কেউ বন্ধুত্ব না, কারণ ভারত কখনোই বন্ধুত্ব হতে পারে না। আমেরিকা বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, কোনো রাষ্ট্রই এক রাষ্ট্রের বন্ধু হতে পারে না। কারণ আমেরিকার সাথে বাংলাদেশের বন্ধুত্ব হতে পারে না, কারণ তাদের 1 টাকার সময় বাংলাদেশের 125 টাকা। তাহলে তাদের মাইন্ডসেট এবং বাংলাদেশের মাইন্ডসেট অনেক ডিফারেন্ট। এবং বাংলাদেশের এই 1000-এর সমান এই আপনার আফ্রিকার কোনো দেশে 50,000 টাকা। তাহলে কি তাদের মাইন্ডসেট আমাদের মাইন্ডসেট সেম?
তাহলে ডিফারেন্সগুলো কোথায়? অর্থাৎ ভূ রাজনীতিকের ক্ষেত্রে সম্পর্ক তৈরির ক্ষেত্রে আপনার যেমন আপনার চীনের সাথে রোড অ্যান্ড বেল এবং উন্নয়ন বিশ্বের সাথে G7, G20 এবং ব্রিক্স, এবং এই যে তাদের যে সম্পর্ক এক এক দেশের সাথে এখন দেখেন যে ব্রিক্সের সম্পর্কই দেখেন যে ব্রিক্স কেন গঠন করা হলো। ভারতের মেন উদ্দেশ্য ছিল যে আমেরিকাকে পরশক্তির থেকে দমন করে ভারত নিজে পরশক্তি হওয়ার জন্য। এখন যদি ভারত ব্রিক্সের মেন যে অর্থনৈতিক করিডর, এই অর্থনৈতিক ইকোনমিক কিভাবে তাদের নিজস্বভাবে তৈরি করবে। এখন এই আপনি বিটকয়েন না আপনি দেখা যায় যে গোল্ড না আপনার এই রুপি, এখন ভারত যেটা চাচ্ছে, এখন ভারত হলো আমেরিকার পরশক্তিকে দুর্বল করে নিজেরা পরশক্তি হতে চাচ্ছে। এখানে এই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির এই পররাষ্ট্রনীতি নিয়ে আরো ভাবতে হবে যে আসলে বর্তমান বিশ্ব কোন দিকে যাচ্ছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।